হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে পাক্কা 9টা। আমি 9টা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমি দেখো বসিয়েছি, কফি হয়ে গেছে, আমার কফি দিয়ে দিয়েছি। আমি আজকে চা খাচ্ছি না, মানে ইদানিং আমি কদিন থেকে চা খাওয়াটাই বন্ধ করে দিয়েছি, একটু একটু করে কফি করি আর খাই। তো আজকে একটু বেশি হয়েছে, তার কারণ হচ্ছে আজকে আমার ছেলে বলছে মা আমি একটু কফি খাবো। ও পড়তে বসেছে, ওর আজকে তো সানডে, তো আজকে ছুটির দিন আছে। নিয়ে পরে টিউশনই আছে, কিন্তু স্কুল তো নেই। তো টিউশনি সেই দুপুরের পরে 3:30 এরকম সময় আছে ওর টিউশনি। তো যাই হোক, আমি বললাম মা তাহলে আমার জন্য একটু কফি করো। তার জন্য ওর জন্য একটু কফি করলাম, আমার জন্য করলাম। আর আমি হচ্ছে গ্লাসে খাই, ঠিক আছে, গ্লাসে নিয়ে নিলাম কফি। আর ছেলে জানো তো কি এনেছে কফি খাওয়ার জন্য? দেখো, কালকে মেলায় গিয়ে ও একটা কফির চা, এই কফির কাপ এনেছে কফি খাবে বলে। তো ভালো হয়েছে না কফির কাপটা, বলো তো? দারুণ হয়েছে। কফি খেতে পারবে মাঝে মধ্যে। ওর আবার এই গ্লাসগুলো খুব পছন্দ। ওর দুটো ছিল জানো তো, ওই গ্লাস, কফির গ্লাস না, ওর দুটো, এই কাপগুলো, গ্লাস বলছি, কাপগুলোর দুটো ছিল। তো কি হয়েছে, একদিন কি ওপরে রেখেছে, শোকেসের ওপরে রেখেছে, আর জানো তো এখন সানের ঘর, পাকা ঘর, তো পড়েছে, তো ভেঙে গেছে। ওপর থেকে পড়লে তো থাকে সেইটার কিছু, ভেঙে গেছে। তারপরে ছিল না ও চিল্লাচ্ছিল মা আমার একটা কফির কাপ লাগবে। তা যাই হোক, কালকে এটা নিয়ে এসছে 20 টাকা দিয়ে, বুঝেছ? আমার খুব শখ, খাবে। ঠিক আছে চলো, আমি গ্লাস, ভালো লাগছে না যেহেতু, কিন্তু কি করা যাবে, দেখতে ভালো লাগছে না যে একটা কাপ একটা গ্লাস। যাই হোক চলো, ফাইনালি আমার পুরো রেডি হয়ে গেছে। খেয়ে নিই। কফির কাপ আরও দুটো আনতে হবে আমাদের, বেশ ভালো লাগে। আমিও তাহলে গ্লাস বন্ধ করে কফির কাপেই কফি খাবো, বুঝেছ? ঠিক আছে চলো, খেয়ে নিই, তারপরে আসছে না। চলো বন্ধুরা, এখন বাজে কটা, এখন বাজে হচ্ছে 2:08, ঠিক আছে, 2:08 বাজে। আমি খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে নিয়েছি। এখন আমি বসেছি বিছানার ওপরে, যে একটু রেস্ট নেব বলে। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলে শরীরটা একটু ভালো লাগে, সেটা সবার ক্ষেত্রেই। তো সত্যিই ভালো লাগে রেস্ট নেওয়ার পরে, বলো তো। আর খিদেও পেয়েছিল খুব সকালবেলা, সেই চা আর সেও ভাজা খেয়ে, চা কোথায়, কফি, কফি আর সেও ভাজা খেয়ে তারপরে ভিডিও করেছি অল্প। তো ভিডিও করার পর শর্ট ভিডিও আর কি করে, তারপরে যা কাজ ছিল করে নিয়েছি। ওই যে ঠাকুরকে পুজোও দেওয়া হয়ে গেছে আমার। একদম খাওয়া দাওয়া ফাইনালি একদম কমপ্লিট করে দেখো বিছানায় এসেছি। আমি ব্যালিশ নেবো আর এখানে একটু শোবো, শুয়ে একটু হালকা রেস্ট, ভালো লাগবে রেস্ট নিলে। রেস্ট নেওয়ার দিন আসছে, দুপুরবেলায় না ঘুমালে ভালোই লাগবে না। এরপরে দুপুরবেলা 1 ঘন্টা হলেও ঘুমাতে হবে, আধ ঘন্টা হলেও ঘুমাতে হবে। কিন্তু আমি এখন না, আগে আমার অভ্যাস, মানে ঘুম, মানে শুলেই ঘুমিয়ে যেতাম। আর এখন না কি অভ্যাস হচ্ছে, আমি শুলে না ঘুমই আসে না আমার। এই দিক ওই দিক, এই দিক ওই দিক করবো, মোবাইলটা নিয়ে একটু ঘাটাঘাটি করবো, একটু রেস্ট নেবো, ব্যাস উঠে পড়বো, মোবাইলটা নিয়ে উঠে পড়বো। তারপরে বিকেলের কাজগুলো করব, বিকেলের কাজ যা আছে কমপ্লিট করব। বিকেলের কাজ কমপ্লিট করার পরে তারপরে হয়ে যায় কত রকমের কাজ, রান্না, বিকেলের রান্না, চা খাওয়া, যদি স্যার পড়াতে আসে তার চা করে দেওয়া, এইসব করতে করতে কীভাবে কোন দিক দিয়ে টাইম চলে যায়। তারপরে তো তোমরা আছোই, তোমাদের সঙ্গে গল্প করি, তাই না? আজকে মাকে ফোন করা হয়নি, মাকে ফোন করা হয়নি বলতে আমি ফোন করেছিলাম 2বার, মা ফোনটা রিসিভ করে, নিশ্চয়ই ব্যস্ত আছে তার জন্য, বুঝেছ? ব্যস্ততা আছে মনে হয়, আর গেছে মামার বাড়ি গেছে আমার মা, মানে মায়ের বাড়ি গেছে, বুঝেছ? আমাদের বাড়িতে আসার কথা আছে, আমি ডাক্তার দেখাতে যাব ফেব্রুয়ারিতে। এই জানুয়ারির লাস্টে যেতেও পারি, তাহলে ফেব্রুয়ারিতে, বুঝেছ, ফেব্রুয়ারিতে যাব ডাক্তার দেখাতে। তো ফেব্রুয়ারিতে যখন ডাক্তার দেখাতে যাব তখন মা আসবে বলেছে,
তখন দিদাও আসবে, মাও আসবে, সবাই মিলে একসঙ্গে ডাক্তার দেখাতে যাব। ঠিক আছে? তো শরীরটা ওষুধ খাওয়ার পর এখন মোটামুটি আমি খুব একটু ভালোই আছি, মোটামুটি ভালো আছে আগের তুলনায়। মানে শরীরটা মাঝে আমার খুব খারাপ হয়ে গেছিলো, শরীরে কোনো এনার্জি কিংবা কোনো ফুর্তি ছিল না, সত্যি খুব খারাপ লাগছিল আমার, সেটা বলে বোঝাতে পারবো না, এতটা খারাপ লাগছিল। এখন মোটামুটি ঠিকই আছে, বুঝছো? হবে না কেন, মাঝে থাইরয়েড ওষুধ খাও না বন্ধ করে দিয়েছিলাম, ওর জন্য ওই পরিস্থিতিটা হয়েছিল, শরীরটা খুব খারাপ লাগছিল। তো যাই হোক, এখন তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে মানে এখন মোটামুটি আমি একটু ভালো আছি, আর ভালোও লাগছে, বুঝেছ? ভালো আছি, ভালো লাগছে, শরীরও ভালো লাগছে, মনও ভালো লাগছে, সব দিক দিয়ে ঠিকঠাক আছে আপাতত, কোনো দিক দিয়ে মানে কোনো কিছু প্রবলেম হচ্ছে না এখন আপাতত। তো রাত্রেবেলা আবার রান্না আছে, সকালবেলা তো করেইছি রান্না, আবার রাতে আছে, এখন একটু রেস্ট টেস্ট নিই, তারপরে বাসন আছে, দুপুরে খেয়েছি, সেই বাসন কিন্তু আমি ধুইনি, আমি বিকেলবেলায় ধোবো বাসনগুলো। কেন বলো তো, এই খেয়ে দিয়ে না উঠে আর বাসনটা ধুতে ইচ্ছা করলো না আজকে আবার। আর নাহলে আমি প্রতিদিন কিন্তু খাওয়া দাওয়ার পরে প্রতিদিন আমি বাসনটা ধুয়ে রাখি, কিন্তু আজকে আবার কী হলো কে জানে, খাওয়া দাওয়ার পরে বাসনটা ধুইনি, রান্নাঘরে রেখে দিয়ে চলে এসছে, আর ছেলে আবার রান্নাঘরে দরজা বন্ধ করে দিয়ে ঘরে ঢুকে গেছে। বিড়াল ঢুকেছে, মানে খোলা পেলেই হচ্ছে বিড়াল ঢুকে যায়, ওই জন্য রান্নাঘরটা পুরো বন্ধ করে দিয়ে এসেছে, আমিও ঘরে চলে এসেছি, ও চলে এসেছে, আমরা থাক তাহলে বিকেলবেলায় বাসনটা ধুয়ে নেবো। বিকেলবেলা বাসন ধুয়ে ঘরটা ঝাড় দিয়ে ব্যাস, গাছে একটু জল দিতে হবে আজকে, ব্যাস হয়ে যাবে কাজ, তাই না? তো চলো একটুখানি রেস্ট নিই, হ্যাঁ, তারপরে আবার আসছি, তোমাদের সঙ্গে গল্প করবো, হ্যাঁ, বিকেলবেলা। চলো, বিকেলবেলা না হলেও সন্ধ্যাবেলা, আর আলে একবার গুড নাইট বলতে, ঠিক আছে? চলো। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10টা 7। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সঙ্গে একটু কথা বলবো বলে। তোমাদের তো বললাম দুপুরবেলায় খাওয়া দাওয়া করে যখন একটু রেস্ট নিচ্ছিলাম, তখন তোমাদের বললাম না যে আমি একদমই রাত্রেবেলা, নাহলে সন্ধ্যেবেলা আসতে হয়তো টাইম পাবো না, তো পড়া থাকবে ছেলের, না জন্য একদমই ফাইনালি গুড নাইট বলতে চলে এলাম, বুঝেছো? নাইট বলতে। আর আজকের ভিডিওটা একটুখানি ছোট হবে, বড় হচ্ছে না, আজকের ভিডিওটা ছোট হবে কেন, সকাল থেকে মানে একটু ব্যস্তর মধ্যেই ছিলাম আজকে, বুঝেছো? আজ একটু মনে হচ্ছে আমার ঠান্ডা লাগছে, বুঝলে? আমার মনে হচ্ছে আজ একটুখানি ঠান্ডা লাগছে, চাদর গায়ে দিয়ে বসে আছি, ঠান্ডা লাগছে একটু একটু। ঘুমও পাচ্ছে, আজ দুপুরে ঘুমিয়েছি যেন, তোমাদের সঙ্গে গল্প করার পরে দুপুরবেলা ঘুমিয়ে গেছিলাম একদম। ছেলে আমার পাশে বই পড়ছিল, কিন্তু আমি কোন ফাঁকে ঘুমিয়ে গেছি, ও বই পড়েছে সারাটা দুপুর, ও বই পড়েছে, আমি শুয়েছিলাম আর ও বই পড়েছে, ঠিক আছে? আমি কখন ঘুমিয়ে গেছি নিজেও জানি না, মাঝে মধ্যে আমাকে ডেকেছে, কিন্তু আমি আবার মানে চোখ বন্ধ করে করছি, মানে চোখ খুলতে পারছি না, এত ঘুমিয়েছি আজকে, কিন্তু তাও এখন আবার ঘুম পাচ্ছে, এখন আবার ঘুম পাচ্ছে। 10টা 8 কেন, ভোরবেলা উঠবো তো, ভোরবেলা উঠে আবার গিয়ে শুয়ে পড়ি জানো, তার কারণ হচ্ছে কুয়াশা মনে হচ্ছে অন্ধকার হয়ে থাকে, তার জন্য আবার গিয়ে আমি শুয়ে পড়ি, বাইরে রান্না করি যে, ওই জন্য। আর যদি গ্যাসে রান্না করতাম তাহলে ওই রাত্রেই হয়ে যেত, 4টের সময় যখন উঠি, 4:30 5টার সময় রান্না হয়ে যেত, 6টা 7টার মধ্যে। আর ঠান্ডা দিলে তো মানে উঠতেও ইচ্ছা করে না, ঠান্ডা দিনে উঠে আবার মনে হয় কি আবার শুয়ে পড়ি, ঢাকা নিয়ে শুলে আর লেবের থেকে বেরোতে ইচ্ছা করে না, ঢাকা থেকে আর উঠতে ইচ্ছা করে না, বলো? আবার ঢাকা নিয়ে শুয়ে পড়লে তারপরে মনে হয় যে আর উঠি, বেলা হয়ে যাবে করে করে, তাই না?
তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি হয়নি? এখনো হয়নি, আমাদের হয়ে গেছে একদম। ছেলের মনে হয় এক ঘুম হয়ে গেল। মশারিটা টানাবো, একদম শুয়ে পড়বো। মশারি না টানালে ঘুমাতে দেবে না মশাই, মশারি টানাতেই হবে, বুঝেছ? চলো শুয়ে পড়ি। সবাই গুড নাইট। ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো হলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।